চ্যাপ্টারটার নাম হচ্ছে কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেলস। আমরা এতদিন লাইনস এন্ড অ্যাঙ্গেল শিখেছি, ট্রায়াঙ্গেল এন্ড ইটস প্রপার্টিজ শিখেছি। আর চ্যাপ্টারটা নতুন ধরনের একটা চ্যাপ্টারটার নাম হলো কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল। তো চ্যাপ্টারের শুরুতে এই প্রথম একটা নাম আমরা পাচ্ছি কনগ্রুয়েন্সি। তো সেটা বুঝতে গেলে আগে জানতে হবে হোয়াট ইজ দ্য মিনিং অফ কনগ্রুয়েন্ট। কনগ্রুয়েন্ট কথা মানে জানতে হবে কি সেটা। দুটো জিনিসকে কনগ্রুয়েন্ট বলবো যদি একটা আরেকটা জেরক্স কপি হয়, পুরোপুরি কপি করতে হবে। ফর অ্যান এক্সাম্পল, তোর দুটো থাম আঙুল একই রকম, দুটো চোখ একই রকম, দুটো কান একই রকম, সো দে আর কনগ্রুয়েন্ট। তো মাথায় রাখতে হবে কনগ্রুয়েন্ট কথার মানে হচ্ছে হুবহু সেম হবে। একটা কোনো একটা মানে কাগজে কিছু লিখে সেটাকে বললাম জেরক্স করে দিতে, সেটা তো বড় হবে না ছোট হবে না, কারণ আমি ম্যাক্রো জেরক্স বা মাইক্রো জেরক্স করিনি, আমি নর্মাল জেরক্স করেছি। তো তার যে সাইজ সেটাই থাকবে। তাহলে জেরক্সের যে সাইজটা আমরা পেলাম সেই সাইজের সাথে অরিজিনাল যে সাইজটা কনগ্রুয়েন্ট। তো কনগ্রুয়েন্স কথা মানে হচ্ছে হুবহু সেম, কোনো রকম চেঞ্জ থাকবে না, তখন একটা জিনিসকে একটা জিনিসের কনগ্রুয়েন্ট ঠিক বলা হয়। কনগ্রুয়েন্সি এর সাইনটা হচ্ছে এরকম, এটা হচ্ছে কনগ্রুয়েন্সির সাইন, এই ইকুয়াল সাইন দিয়ে তারপরে এরকম। এখন চ্যাপ্টারের নাম হচ্ছে কনগ্রুয়েন্সি অফ ট্রায়াঙ্গেল, মানে ট্রায়াঙ্গেলের ইকুয়ালিটি, এই নিয়ে আমরা কথা বলবো। তো ধরা যাক আমি দুটো ট্রায়াঙ্গেল আঁকলাম, একটা ট্রায়াঙ্গেলের নাম আমরা দিলাম এবিসি, আর একটা ট্রায়াঙ্গেলের নাম আমরা দিলাম হচ্ছে ডিবিএফ। তো একটা ট্রায়াঙ্গেলে আমরা জানি যে 6টা পার্ট থাকে। সো হোয়াট আর দ্য 6 পার্টস অফ দ্য ট্রায়াঙ্গেল? 3 sides and 3 angles. ট্রায়াঙ্গেলের 3টে সাইড এবং 3টে অ্যাঙ্গেলস কে নিয়ে টোটাল 6টা পার্ট। যদি দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যায়, দিলাম কনগ্রুয়েন্সি সাইন, এটা হচ্ছে সাইন অফ কনগ্রুয়েন্সি মনে রাখতে হবে। যদি দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট হয়ে যায় তাহলে তাদের করেসপন্ডিং যে সাইডস গুলো, if two triangles are congruent then their corresponding sides are equal and as well as corresponding angles are equal. corresponding sides bolte ABD এর সাথে equal, BC টা EF এর সাথে equal, AC টা DF এর সাথে equal, angle A টা angle D এর সাথে equal, angle B টা angle E এর সাথে equal, অ্যাঙ্গেল সি টা অ্যাঙ্গেল এফ এর সাথে ইকুয়াল। তাহলে দুটো ট্রায়াঙ্গেল যখন কনগ্রুয়েন্ট, এখানে কোন দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট? ট্রায়াঙ্গেল এবিসি ইজ কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ডিইএফ। তো দুটো ট্রায়াঙ্গেল যখন কনগ্রুয়েন্ট হয়ে যায় তখন তাদের করেসপন্ডিং সাইডস এবং করেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো সব ইকুয়াল হয়ে যায়। এবং এই যে করেসপন্ডিং সাইড বা অ্যাঙ্গেলকে আমি ইকুয়ালিটি করেছি, ইকুয়াল দেখিয়েছি, সেটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স কে মেইনটেইন করে দেখা যাবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স সেটাকে জানতে হবে। ধরা যাক দুটো ফিগার আছে এরকম, দুটো ট্রায়াঙ্গেল আছে এরকম, ট্রায়াঙ্গেল MNO, এখানে আরেকটা ট্রায়াঙ্গেল আছে XYZ। এবার আমি বললাম যে ট্রায়াঙ্গেল MNO টা কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল ZYX বা ZXY। আমি বললাম যে ট্রায়াঙ্গেল MNO is congruent to triangle ZXY। তাহলে পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স কে যদি মেইনটেইন করি তাহলে কিন্তু ব্যাপারটা কি রকম আসবে? দেখ MN টা ইকুয়াল হবে কিন্তু ZX এর সাথে, কারণ পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স বলছে MN এর সাথে ZX দেয়, কারণ তুই MN এর সাথে কনগ্রুয়েন্ট করেছিস ZX সাথে। তুই যদি MN এর সাথে MN ও ট্রায়াঙ্গেলের সাথে কনগ্রুয়েন্ট করতিস XYZ কে, যদি বলতিস XYZ টা কনগ্রুয়েন্ট, তাহলে কিন্তু আমি বলতাম MN এর সাথে ইকুয়াল হচ্ছে কি XY। কিন্তু তুই না তা না বলে তুই যেহেতু আমাকে বলেছিস যে MN ও ট্রায়াঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেল ZXY টা কনগ্রুয়েন্ট, সো MN should be equal to ZX, NO that should be equal to XY,
and OM যদি আমি লিখি OM that is equal to ZYZ, যদি OM লিখে সেটাকে ZY লিখে দিতিস সেখানে কিন্তু একটা ভুল হতো, কারণ তাহলে তুই পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্সটাকে মেইনটেইন করতিস না। অ্যাঙ্গেলের দিক দিয়ে দেখলে অ্যাঙ্গেল M should be equal to angle Z, angle N should be equal to angle X, angle O should be equal to angle Y। তো কিভাবে পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্সকে মেইনটেইন করে করেসপন্ডিং সাইড বা করেসপন্ডিং অ্যাঙ্গেলস কি ইকুয়াল দেখাতে হয় সেই জিনিসটা এখানে শেখালাম, সেই জিনিসটা লিখতে এখানে শেখালাম। পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স কথার মানে হচ্ছে ইচ এন্ড এভরি পয়েন্টকে প্রপারলি লিখতে হবে, মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্টগুলোকে প্রপারলি লিখতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি MNO ট্রায়াঙ্গেলের সাথে ট্রায়াঙ্গেল ZXY কে কনগ্রুয়েন্ট প্রুভ করে থাকি বা কনগ্রুয়েন্ট বলে থাকি, তাহলে কিন্তু MN নিলে পরে আমাকে ZX লিখতে হবে, আমি XZ ও লিখতে পারবো না, কারণ তাতে পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্সকে মেইনটেইন করা হবে না। কারণ M পয়েন্টটা করেসপন্ড করছে Z পয়েন্টকে, সো যখন নাম M দিয়ে শুরু হবে ওদিকে নাম Z দিয়ে শুরু হবে। এর পয়েন্টটা করেসপন্ড করছে N করেসপন্ড করছে X কে, তাহলে নাম N দিয়ে শুরু হবে ওখানে X দিয়ে শুরু হবে এটা। তো এই ব্যাপারগুলোকে কিন্তু খুব 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 ধ্যান দিতে হবে, এখানেই সবথেকে বড় ভুলটা হয়ে থাকে। আমি দেখেছি যে প্রচুর স্টুডেন্ট পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্সকে প্রপারলি মেইনটেইন করতে পারে না। এটা না করতে পারে কিন্তু মানে কনগ্রুয়েন্সিয়াল ট্রায়াঙ্গেল শিখলে পরেও সেখানে একটা বড় গ্যাপ থেকে যাবে। And just to remember this point, that congruential triangle again you will get in class 9, but in some broad way. So এখন যদি ভালো করে শেখা না থাকে তাহলে কিন্তু 9 এ গিয়ে সমস্যা হবে, আবার ক্লাস 7 থেকে সেটা পড়তে হবে। তো দেখ আমি এখানটা যেহেতু MN এর সাথে ZXY কে কনভার্ট করেছি, তো আমি যদি বলি যে ON এর সাথে কোনটা সমান, তাহলে কিন্তু আমি YX বলবো, আমি XY বলবো না, কারণ XY বললে পরে YX আর XY সেম। কিন্তু ON যখন আমি বলেছি সেখানে যদি আমি YX না বলে XY বলি, তাহলে কিন্তু আমি পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্সকে মেইনটেইন করলাম না, কারণ M কিন্তু করেসপন্ড করছে X কে আর O করেসপন্ড করছে Y কে। তাহলে যদি ON হয় তাহলে O যেহেতু Y কে করেসপন্ড করছে, তাহলে ওদিকে কিন্তু আমাকে লিখতে হবে YX। তো এই পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্সকে খুব ভালো করে মেইনটেইন করতে হবে। তো আমি এখন এটাই বোঝালাম যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কনগ্রুয়েন্সি। দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট তখন বলা হয় যদি দুটো ট্রায়াঙ্গেল হুবহু সেম হয়, আর যে দুটো ট্রায়াঙ্গেল হুবহু সেম কথা মানে হচ্ছে তাদের করেসপন্ডিং সাইডস এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ তাদের করেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো হচ্ছে ইকুয়াল। তো যখন দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট বলবে বা যখন দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট মানে প্রুভ করে নিচ্ছিস তোরা, তখন যে দুটো ট্রায়াঙ্গেলকে তোরা কনগ্রুয়েন্ট প্রুভ করছিস সেখানে নাম দেওয়ার সময় খুব সাবধানে নাম দিতে হবে, যাতে করে পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্সকে মেইনটেইন করে নাম দেওয়া হয়। এবং যদি তার উপর বেস করে কনগ্রুয়েন্ট লেখার পরে যদি দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট কখনো বলে দেওয়া থাকে, তাহলে যে প্রপার্টির জন্য তুই 6টা সাইডকে যেরকম 6টা পার্টকে এরকম ইকুয়াল দেখাতে পারিস, যে করেসপন্ডিং সাইডস গুলো ইকুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ করেসপন্ডিং অ্যাঙ্গেলস গুলো ইকুয়াল, এই প্রপার্টিটাকে বলা হয় হচ্ছে করেসপন্ডিং পার্টস অফ congruent triangles property, যাকে শর্টে লেখা যায় CPCT। তাহলে মনে রাখতে হবে এই যে corresponding part of congruent triangle যে প্রপার্টিটা, এই যে CPCT প্রপার্টিটা, এই প্রপার্টিটা অ্যাপ্লাই করা যায় তখনই যদি দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট বলে দেওয়া থাকে বা যদি দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট করে নিতে পারি। তো তাহলে দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট দিয়েছে, so your the observation will be up to that much. You have to see properly that you must maintain the point to point correspondence whenever you will write anything regarding the point to point, regarding the corresponding parts of the congruent triangle. যখন দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট বলে দিচ্ছে তখন এর উপর বেস করে যখন তুই এই 6টা পার্টকে ইকুয়াল করবি, you have to maintain point to point correspondence। MN লিখেছি, ZX লিখেছি, XZ লিখিনি, NO লিখেছি, XY লিখেছি, YX লিখিনি, OM লিখেছি, YZ লিখেছি, ভুল করে ZY লিখিনি। So I have maintained the point to point correspondence. You have to do this one. তো মাথায় রাখতে হবে কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলে এন্টার করার আগে এই জায়গাটা মেইনলি ফোকাস করতে হবে যে I should maintain the point to point correspondence whenever you will write the name of the sides on the basis of equality and name of the angles on the basis of equality. After getting the name of the two triangles
two are congruent. ট্রায়াঙ্গেলের নাম যখন পেয়ে যাচ্ছ ট্রায়াঙ্গেলের পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স কে মেইনটেইন করে নাম দিতে হবে you have to do this one ওকে তাহলে দুটো ট্রায়াঙ্গেল যদি কনগ্রুয়েন্ট হয় তাহলে এই ছটা পার্টকে যদি সমান বলছি সেটা কোন প্রপার্টি দিয়ে বলছি করেসপন্ডিং পার্টস অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল প্রপার্টি দিয়ে কিন্তু যদি দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুভ করতে হয় এটা কনগ্রুয়েন্ট দেওয়া থাকলে এভাবে লিখতে পারবে যদি কনগ্রুয়েন্ট প্রুভ করতে হয় so there are some different rules there are some different criteria which should be used to prove that two triangles are congruent তো আমরা সেই প্রুফের প্রসিডিউর গুলোকে এখন শিখব ওকে there are five different procedure which five procedure will apply to prove that two triangles are congruent তো আমরা এবার শিখব হচ্ছে কি করে দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুভ করতে হয় দুটো ট্রায়াঙ্গেলের সমস্ত কিছু দেবে না তুমি সবসময় বলে দেবে না দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট তোকে বলবে দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুভ করো তুই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুভ করলি কনগ্রুয়েন্ট প্রুভ করতে পারলে তবে কিন্তু তুই সিম্পলিসিটি প্রপার্টিটাকে অ্যাপ্লাই করতে পারবি যে তাতে করেসপন্ডিং পার্টস করেসপন্ডিং বাকি অ্যাঙ্গেলগুলো সেম তো কনগ্রুয়েন্সি প্রুভ করার জন্য দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুভ করার জন্য যে রুলস গুলো রয়েছে একটা এসএসএস একটা এসএস একটা এএসএ একটা ডাবল এএস আর একটা হচ্ছে আরএইচএস তো প্রপার্টি গুলো কি শস শ্বাস আশা আশ আরএইচএস এর বাইরে কিন্তু কোনো প্রপার্টি নেই তাই নিজের মন থেকে কল্পনার জগতে গিয়ে নতুন নতুন পদ্ধতি বানিয়ে অঙ্ক করে ফেলিস না এর বাইরে কোনো প্রসেস নেই এটা মাথায় রেখে দে তো তোর মনে হলো স্যার আমি একটা পদ্ধতি বানিয়েছি সেটা হচ্ছে এ ডাবল এস তাহলে ওটা কি কারণ ব্যাপারটা হচ্ছে কোনো প্রপার্টি হবে তো কি কি প্রপার্টি বললাম শ্বাস শ্বাস আশা আশ আর এইচএস প্রত্যেকদিন সকালে 7টার সময় উঠে একবার করে বলবি তো শ্বাস মানে এসএসএস সাইড 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 অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল 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 সাইড রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউজ সাইড এটা মেইনলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য এই প্রপার্টিটা মেইনলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য এবার এক এক করে ডিসকাস করে বোঝাই তোকে কোশ্চেন দেবে কোশ্চেন দিয়ে বলবে যে দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুভ করো তো কোশ্চেনটা তুই পেলি কোশ্চেনে দেখি এরকম দুটো ট্রায়াঙ্গেলের নাম লেখা আছে ট্রায়াঙ্গেল এবিসি ট্রায়াঙ্গেল ডিইএফ এবার দেখি তোকে বলা আছে এবির সাথে ইএফ সেম এবির সাথে ইএফ সেম দেখ এর উপরে দুটো সাইড দিয়েছি এর উপরে দুটো সাইড দিয়েছি এই কথা মানে এবির সাথে ইএফ সেম এর হচ্ছে মানে শর্ট ওয়ে টু show that these two are equal BC এর উপরে একটা দাগ দিলাম এখানে DF এর উপরে একটা দাগ দিলাম তাহলে BC এর সাথে কোনটা আছে DF AC এর উপরে তিনটে দাগ দিলাম D এর উপরে তিনটে দাগ দিলাম তারপরে এই দুটো আছে তোকে এরকম একটা ফিগার দিয়ে দিয়েছে তারপরে তুই বুঝে গেলি কি আমাকে AB এর সাথে EF কে সমান দিয়েছে BC এর সাথে DF কে সমান দিয়েছে আর AC এর সাথে DE কে সমান দিয়েছে দিয়ে বলেছে কনগ্রুয়েন্ট প্রুভ করো অ্যাঙ্গেলগুলো তো সমান দেয়নি অ্যাঙ্গেলগুলো তোকে সমান দেয়নি তুই যদি কনগ্রুয়েন্ট প্রুভ করতে পারিস তাহলে কোন অ্যাঙ্গেলের সাথে কোনটা সমান হবে সেটা আমরা বলে দিতে পারবো বাই দ্য প্রপার্টি সিপিসিটি corresponding part of congruent triangle until and unless you cannot prove these two triangles are congruent you cannot apply the CPCT property clear তাহলে দেখতে কনগ্রুয়েন্ট প্রুভ করতে হবে দেখ তিনটে সাইডকে correspondingly ইকুয়াল দিয়েছে এর সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা তিনটে সাইড এস 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 তাহলে এস 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 কনগ্রুয়েন্সি প্রপার্টি দিয়ে এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুভ করা যাবে এবার লেখাটা কিভাবে লিখব in triangle ABC and triangle একটা ট্রায়াঙ্গেলের নাম কিন্তু তুই DEF দিতে পারবি না because you have to maintain the point to point correspondence to give the name of the triangle you should be very much careful regarding this তাহলে সেই point to point correspondence টাকে আমাকে এখন মেইনটেইন করতে হবে দেখ A পয়েন্ট থেকে দুটো সাইড বেরিয়েছে যার একটার উপর দুটো দাগ একটার উপর তিনটে দাগ এখানে কোন পয়েন্ট থেকে সেরকম দুটো সাইড বেরিয়েছে যার উপরে দুটো দাগ আর তিনটে দাগ A এখান থেকে দুটো আর তিনটে দাগ বেরিয়েছে E এর এখান থেকে দুটো দাগওয়ালা আর তিনটে দাগওয়ালা লাইন দুটো বেরিয়েছে তার মানে A করেসপন্ড করছে E কে বুঝতে পারলি
বি পয়েন্ট থেকে যে দুটো দাগ বেরিয়েছে তারপরে একটা দাগ আর দুটো দাগ, এফ পয়েন্ট থেকে যে দুটো দাগ বেরিয়েছে তারপরে একটা দাগ এবং দুটো দাগ, তাহলে বি কারেসপন্ড করছে এফ কে, আর নিশ্চয়ই আমরা ডি কারেসপন্ড করছে সি কে। কেউ যদি ভুল করে এটাকে ডি এর নাম দিত, so absolutely wrong because he has not maintained or he or she has not maintained the point to point correspondency, and that is absolutely wrong from the congruency of triangle. Though you have done it, but you don't know about the point to point correspondency, so part of the congruency you know, but part of the congruency you don't know. You should not do like this. So you have to learn the point to point correspondency properly. So first of all, okay, select করতে হবে যে name of the triangle কে কিভাবে নেব যাতে করে point to point correspondency maintain হয়। as well as তোকে ভেবে নিতে হবে কোন congruency property দিয়ে দুটোকে কনভার্ট করব। and you have already thought as three sides are given correspondingly equal, so three sides S. So S congruency criterion I can apply here to prove the congruency of these two triangles. শুরু করা যাক। AB এর সাথে কোনটা সমান? কনভার্সি করার আগেই নামটা ঠিক করে দিয়ে নিয়েছি, AB এর সাথে EF সমান, চেক করে দেখেন AB এর সাথে EF সমান, BC এর সাথে FD সমান, BC এর সাথে FD সমান, ভুলে যদি DF লিখে ফেলিস পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স মেইনটেইন হবে না, সাইনটা কেটে দেবে। AC এর সাথে কোনটা সমান? AC এর সাথে BD সমান। So therefore by S congruency criterion লিখতে হবে কিন্তু এরকম ভাবে যেভাবে লেখাগুলো শেখাচ্ছি, congruency criterion triangle ABC is congruent to triangle EFD। যেহেতু আমরা congruent প্রুফ করে ফেললাম, এখন কিন্তু আমি CPCT প্রপার্টি এর উপর অ্যাপ্লাই করতে পারি। তাহলে এখন আমি লিখতে পারি therefore by CPCT, বাকি যেগুলো দেওয়া ছিল না, কি দেওয়া ছিল না, অ্যাঙ্গেলগুলো সম্পর্কে কিছু বলা ছিল কি? ছিল না। যেহেতু আমি কনভার্ট প্রুফ করে ফেলেছি, এখন আমি লিখতেই পারি অ্যাঙ্গেল A should be equal to angle E, angle B should be equal to angle A, angle C equal to angle D, and that all we can write due to the name of the property CPCT, corresponding part of congruent triangle. যেহেতু আমি কনভার্সি প্রুফ করে ফেলেছি, আমি এখন CPCT অ্যাপ্লাই করতে পারি। CPCT অ্যাপ্লাই করে আমি বলতে পারি যে সমস্ত পার্টগুলো সম্পর্কে এতক্ষণ বলা ছিল না ইকুয়াল, যেমন অ্যাঙ্গেলগুলো সম্পর্কে কোনো ধারণা ছবিতে দেওয়া ছিল না, যেহেতু আমি দুটো ট্রায়াঙ্গেলকে কনভার্ট প্রুফ করে ফেলেছি, তো এখন আমি বলতেই পারি কোন অ্যাঙ্গেলটার সাথে কোন অ্যাঙ্গেলটা correspondingly ইকুয়াল হবে using the property CPCT, that is corresponding part of congruent triangles। বুঝতে পেরেছিস? তো মাথায় রাখতে হবে দুটো ট্রায়াঙ্গেলকে কনভার্ট প্রুফ করতে পারি আমি CPCT প্রপার্টি, তারপরে অ্যাপ্লাই করে রিমেইনিং যেগুলো নিয়ে কথা বলা ছিল না, রিমেইনিং বলতে ছটা পার্ট হয়, তিনটে সাইড তিনটে অ্যাঙ্গেল, যেগুলো নিয়ে কথা বলা ছিল না সেগুলোকে করেসপন্ডিংলি তখন আমরা ইকুয়াল বলতে পারি। তবে এইভাবে পয়েন্ট পয়েন্ট করেসপন্ডেন্সি মেইনটেইন কিন্তু করতে হবে। দেখেই বুঝেছি তিনটে সাইড দেওয়া আছে, সেই জন্য SSS প্রপার্টি। কিন্তু যদি তিনটে সাইডকে করেসপন্ডিংলি ইকুয়াল না হতো, সো লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। ধরা যাক দুটো ট্রায়াঙ্গেলকে এরকম দেওয়া হলো, এই একটা ট্রায়াঙ্গেল, এই আরেকটা ট্রায়াঙ্গেল, বলো এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল, বলো এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল, ABC PQ1, আর বলো এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল। সো দুটো সাইড দেওয়া আছে, একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, দুটো সাইড আর একটা অ্যাঙ্গেল দিয়ে এই প্রপার্টি আছে। আর কোথাও দেখ দুটো সাইড একটা অ্যাঙ্গেল নেই, এখানে তিনটে সাইড, এখানে একটা করে সাইড, তো দুটো সাইড একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। তো তুই হয়তো ভাবলি স্যার এরকম দেওয়া আছে মানে আমি এটাকে এখন এসএস কনভার্সি প্রপার্টি দিয়ে কনভার্ট করতে পারি। অ্যাবসলিউটলি রং। নামটায় কোথাও কিন্তু এসএস এ দেওয়া নেই, নামটা দেওয়া আছে এসএস, পিওরলি ম্যাথমেটিক্যাল গ্রাউন্ডের উপর বেস করে কিন্তু নামটাকে দেওয়া। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্যাট। দুটো সাইডের ভিতরে এই অ্যাঙ্গেলটাকে থাকতে হবে, যে দুটো সাইডকে ইকুয়াল বলে দিচ্ছে কোশ্চেনে, সেই দুটো সাইডের ভিতরে কিন্তু অ্যাঙ্গেলটাকে ইকুয়াল বলতে হবে, তবেই এসএস প্রপার্টি দিয়ে কনভার্ট প্রুফ করতে পারবো, আদারওয়াইজ এসএস প্রপার্টি দিয়ে আমি কনভার্ট প্রুফ করতে পারবো না। এখানে দেখ এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল, এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল, তাহলে এই দুটো সাইডকে করেসপন্ডিংলি ইকুয়াল দিয়েছে ওখানে, নাম আমরা পরে সিলেক্ট করছি। কিন্তু
এই দুটো সাইডের ভিতরে অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেল বি, আর এই দুটো সাইডের ভিতরে অ্যাঙ্গেল তো অ্যাঙ্গেল আর। তো এই দুটো সাইডের ভিতরে অ্যাঙ্গেলটাকে ঠিক সিলেক্ট করা হয়েছে, কিন্তু এই দুটো সাইডের ভিতরে অ্যাঙ্গেল তো ঠিক সিলেক্ট করা হয়নি, কারণ দুটো সাইডের ভিতরেই অ্যাঙ্গেলটা থাকতে হবে, তবেই এসএস প্রপার্টি নিয়ে আমরা এগোতে পারবো। এখানে তো সেই দুটো সাইড যে দুটোকে করেসপন্ডিংলি ইকুয়াল বলছে আর একটা ট্রায়াঙ্গেলের সাথে, সেই দুটো সাইডের ভিতরের অ্যাঙ্গেলটা তো দেয়নি ইকুয়াল ওটার সাথে, তাই এখানে এসএস প্রপার্টি করা যাবে না। করা যেত যদি এখানে এই অ্যাঙ্গেলটাকে না বলে এই অ্যাঙ্গেলটাকে দিত। দেখ এখানে ডাবল অ্যাঙ্গেল সাইন দিয়েছি, এখানেও ডাবল অ্যাঙ্গেল সাইন দিয়েছি, তার মানে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। যদি এখানে একটা সাইন দিতাম এখানেও একটা সাইন দিতাম, তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। আমি যদি এখন এখানে এরকম ভাবে একটা সাইন দিই, এখানে একটা সাইন দিই, তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। ব্যাপারটা বুঝতে পেরেছিস? তা দেয়নি, আমাদেরকে এইটুকু জিনিস দিয়েছে। এবার এইটুকু জিনিসের উপর বেস করে আমাদেরকে কনভার্সে প্রুভ করতে হবে। তাহলে কোন প্রপার্টি অ্যাপ্লাই করছি আমরা এখন? এসএস প্রপার্টি। কারণ যে দুটো সাইডকে আমরা করেসপন্ডিংলি ইকুয়াল দেখতে পাচ্ছি তাদের ভিতরের অ্যাঙ্গেলটা থাকতে হবে, কিন্তু দুটো সাইডের ভিতরেই অ্যাঙ্গেলটাকে থাকতে হবে। দুটো সাইড যাদেরকে করেসপন্ডিংলি ইকুয়াল বলছে তাদের ভিতরের অ্যাঙ্গেলটাকে যদি ইকুয়াল দেওয়া থাকে, then by এসএস প্রপার্টি we can prove that the triangles are congruent। এবার আমাকে পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স মেইনটেইন করে ট্রায়াঙ্গেলের নাম দিতে হবে। এখানে বি অ্যাঙ্গেলের সাথে ওখানে আর অ্যাঙ্গেলটা সমান, সো ট্রায়াঙ্গেল এবিসি, ইন ট্রায়াঙ্গেল এবিসি এন্ড ট্রায়াঙ্গেল বি করেসপন্ড করছে কাকে? আর কে, লিখে ফেললাম। এবার এ কাকে করেসপন্ড করছে সেটাকে দেখতে হবে। বি থেকে একটা দাগওয়ালা যেটা বেরিয়েছে তার লাস্টে, আর থেকে একটা দাগওয়ালা যেটা লাস্টে বেরিয়েছে তার লাস্টে যেটা বেরিয়েছে তার লাস্টে আছে পি, মানে এ করেসপন্ড করছে পি কে, তাহলে সি করেসপন্ড করছে পি কে। সো এবিসি এর সাথে কিন্তু কনভার্ট করতে হবে পি কিউ আর কে না, পি আর কিউ কে। পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্সকে মেইনটেইন করে কিন্তু আমি নামটা দিলাম। কিভাবে বুঝলাম? বি থেকে একটা দাগওয়ালা যেটা বেরিয়েছে, একটা দাগওয়ালা যেটা বেরিয়েছে তার লাস্টে আছে এ, আর থেকে একটা দাগওয়ালা যেটা বেরিয়েছে তার লাস্টে আছে পি, সো এ করেসপন্ডস পি। তো না হলে ধরো ট্রায়াঙ্গেলকে এবারে ফার্স্ট লিখব কি? এবি এর সাথে কোনটা সমান? পি আর। পয়েন্ট টু পয়েন্ট করেসপন্ডেন্স মেইনটেইন করে নাম তো দেওয়াই আছে। প্রপার্টি নাম সাইড অ্যাঙ্গেল সাইড, তাহলে প্রথমে সাইড লিখতে হবে, তারপরে অ্যাঙ্গেল, তারপরে সাইড। অ্যাঙ্গেলটা কোনটা হবে? যেটা ইনক্লুডেড অ্যাঙ্গেল বিটুইন দ্য টু সাইডস। অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল আর and BC is equal to RQ. So therefore by SAS congruency criterion, triangle ABC is congruent to triangle PRQ. যেহেতু আমি কনগ্রুয়েন্ট প্রুভ করে ফেলেছি, এখন কিন্তু বাই সিপিসিটি আমি অনেক কিছু বলতে পারি। কি বলতে পারি? বাই সিপিসিটি এই সাইডটা নিয়ে কোনো কথা বলা ছিল, এদের ইকুয়ালিটি নিয়ে বলা ছিল না, এবার বলতে পারবো AC should be equal to PQ। যেহেতু কনগ্রুয়েন্ট প্রুভ করে দিয়েছি, তাহলে বাকি যে করেসপন্ডিং পার্টগুলো রয়ে গেছে সেগুলো কিন্তু ইকুয়াল হয়ে যাবে বাই দ্য প্রপার্টি অফ সিপিসিটি। আমি এখন বলতে পারি অ্যাঙ্গেল A is equals to অ্যাঙ্গেল P, আমি বলতে পারি অ্যাঙ্গেল B is equals to অ্যাঙ্গেল R, আমি বলতে পারি অ্যাঙ্গেল C is equal to অ্যাঙ্গেল Q, and so many things। বুঝতে পেরেছিস? তো কনগ্রুয়েন্ট প্রুভ কর, দেন ইউ ক্যান অ্যাপ্লাই সিপিসিটি। তো এসএস প্রপার্টির মানেটা নিশ্চয়ই বোঝা গেছে। কিন্তু ধরলাম আমাকে দুটো সাইড আর তাদের ইনক্লুডেড অ্যাঙ্গেলটা ইকুয়াল বলে দেওয়া নেই, আমাদের কোশ্চেনে অন্য কিছু বলা আছে। দুটো অ্যাঙ্গেল দেওয়া আছে আর একটা সাইড দেওয়া আছে, তাহলে সেটা নিয়ে কিভাবে করবো এবার সেটা দেখি আমরা। এবার আমরা আশা প্রপার্টিতে যাই, এএস এর প্রপার্টি নিলাম দুটো ট্রায়াঙ্গেলকে। আবার একটা এবিসি আর একটা নাম দেওয়া হচ্ছে XY। এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাকে সমান দেওয়া আছে, এটার সাথে এই অ্যাঙ্গেলটাকে সমান দেওয়া আছে, আর এই সাইডটার সাথে এই সাইডটাকে ইকুয়াল দেওয়া আছে। তো ভালো করে দেখ, দুটো অ্যাঙ্গেল একটা সাইড, তো দুটো অ্যাঙ্গেল একটা সাইডে এটাও হতে পারে আবার এটাও হতে পারে। এবার দেখতে হবে ব্যাপারটা, এখানে অ্যাঙ্গেলটা ভালো করে দেখ, সাইডের উপরেই দুটো অ্যাঙ্গেল থাকবে, সাইডের দুদিকে দুটো অ্যাঙ্গেল থাকবে, তবে আশা প্রপার্টি যে সাইডটাকে সিলেক্ট করেছিস তার দুদিকে দুটো অ্যাঙ্গেল কি আছে ইকুয়াল দেওয়া নেই, অ্যাঙ্গেল দুটো এখানে, সাইডটা এখানে।
তাহলে এটা কিন্তু এএসএ হবে না। এএসএ হতে গেলে কোথায় থাকতে হবে? এখানে, আর এটা ক্ষেত্রে থাকতে হবে এখানে। এবার দেখো যে সাইডটাকে আমরা সিলেক্ট করেছি ইকুয়াল, যে অ্যাঙ্গেল দুটোকে ইকুয়াল দেওয়া আছে তারা কিন্তু এই সাইডের মধ্যে আছে, তাহলে এএসএ প্রপার্টি অ্যাপ্লাই করা যাবে। তাহলে ইন ট্রায়াঙ্গেল এবিসি, আচ্ছা আমরা একটুখানি পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সফারেন্স কিন্তু মেনটেন করতে হবে আমাদেরকে। অ্যান্ড ট্রায়াঙ্গেল বি কাকে করছে এক্স কে, সি কাকে করছে ওয়াই কে, এখানে হবে জেড। পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সফারেন্স ডিপেন্ড করে নাম দেওয়া হয়ে গেল। আচ্ছা এএস তাহলে প্রথমে একটা অ্যাঙ্গেল দেখাবো, তারপরে সাইড, তারপরে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল বি এর সাথে অ্যাঙ্গেল এক্সএম, বিসি এর সাথে এক্স ওয়াই সেম, অ্যাঙ্গেল সি এর সাথে অ্যাঙ্গেল ওয়াই সেম। দেখ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল মেনটেন করেছি। সো দেয়ারফর বাই এএসএ congruency criterion triangle ABC is congruent to triangle ZXY। যদি এই সাইডটা এখানে না দিয়ে এখানে দেওয়া থাকতো, যে দুটো অ্যাঙ্গেল নিয়ে কথা হচ্ছে তাদের ইনক্লুডেড সাইড যদি না হতো, অন্য কোনো একটা সাইড দেওয়া থাকতো, তখন প্রপার্টিটার নাম হতো ডাবল এস। সেজন্য এটাকে নিয়ে আলাদা হবে। যে দুটো অ্যাঙ্গেলকে দিয়েছে তাদের ইনক্লুডেড সাইডটাই যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে এএসএ, কিন্তু তাদের ইনক্লুডেড সাইডটা না দিয়ে অন্য কোনো সাইড যদি ইকুয়াল দেওয়া থাকে তাহলে কিন্তু প্রপার্টি হয়ে যাবে ডাবল এস। একই রকম কথা কনগ্রেন্ট যেহেতু প্রুভ করে ফেলেছিস, রিমেইনিং সাইড নিয়ে কথা বলতে পারবি। মানে এবি ইকুয়াল টু এখন তুই বলতে পারবি জেডএক্স, এসি ইকুয়াল টু এখন তুই বলতে পারবি হচ্ছে জেড ওয়াই বাই সিপিসিটি, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু তুই এখন বলতে পারবি হচ্ছে অ্যাঙ্গেল জেড বাই সিপিসিটি। ক্লিয়ার? এবার লাস্ট অফ অল আমরা যাব হচ্ছে আরএইচএস কংগ্রেসি ক্রাইটেরিয়াতে। আরএইচএস কংগ্রেসি ক্রাইটেরিয়া কিন্তু কেবলমাত্র রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। এখানে একটা কথা বলে রাখি, খুব মাথায় ঠান্ডা রেখে তোরা শুনে নিস, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে সেটাকে শুধু আরএইচএস দিয়ে করবো তা নয়। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়ে কনভার্ট করতে দিয়েছে, তাদেরকে কিন্তু যদি সম্ভব হয় তাহলে এই প্রপার্টিগুলো দিয়ে কনভার্ট করা যায়। কিন্তু আরএইচএস প্রপার্টিটা মেইনলি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য। বোঝা গেছে? আমরা ব্যাপারটা এটাই বলতে চাইলাম, দুটো ট্রায়াঙ্গেলকে কনভার্ট করার জন্য এই চারটে প্রপার্টি সবার জন্য। দুটো ট্রায়াঙ্গেল, সেই দুটো ট্রায়াঙ্গেল রাইট অ্যাঙ্গেল হোক, আইসোসেলিস হোক, ইকুইল্যাটারাল হোক, স্কেলিন হোক, যা হয় হোক, দুটো ট্রায়াঙ্গেলকে কনভার্ট প্রুভ করার জন্য চারটে প্রপার্টি যে কোনো একটাকে তুমি ইউজ করতে পারো অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। তো এই প্রপার্টিটাকে অ্যাপ্লাই করতে গেলে শুধু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই করতে হবে। মানে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রুভ করার জন্য কেউ মনে করলো যে এটা দিয়ে হয়ে যাচ্ছে এসএস দিয়ে চলবে, কিন্তু আরএইচএস যখন এটা অ্যাপ্লাই করতে যাবে, আরএইচএস ইট ক্যান অ্যাপ্লাই স্পেশালি ফর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলস। তো কিভাবে আরএইচএস কে অ্যাপ্লাই করছি সেটা দেখে নিন। আরএইচএস এর আর কথা মনে হচ্ছে রাইট অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুটো রাইট অ্যাঙ্গেল যে ইকুয়াল হবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না, সবাই জানে। H means hypotenuse। ধরা যাক এটার সাথে যে ইকুয়াল দেওয়া আছে, আমরা জানি রাইট অ্যাঙ্গেলের অপোজিটে হয় হাইপোটেনিউস, তো ধরা যাক হাইপোটেনিউস ইকুয়াল দেওয়া আছে। S মানে হচ্ছে সাইড। ধরা যাক অ্যাপার্ট ফ্রম হাইপোটেনিউস আর একটা সাইডকে ইকুয়াল দেওয়া আছে, তাহলে তখন আরএইচএস প্রপার্টি দিয়ে ট্রায়াঙ্গেলটাকে কনভার্ট করা যাবে। নাম দিচ্ছি ইন ট্রায়াঙ্গেল এবিসি এন্ড ট্রায়াঙ্গেল, পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সফরমেশন মেইনটেইন করতে হবে। বি এর সাথে x সমান, আচ্ছা বিসি এখানে তাহলে এফজি, তাহলে সি এর সাথে জি সমান এখানে ই। তাহলে নামটা একদম পরপরই আছে, এখানে কোনো অসুবিধা নেই। প্রথমে রাইট অ্যাঙ্গেল আছে, তাহলে প্রথমে রাইট অ্যাঙ্গেল লিখতে হবে কারণ আর প্রথমে আছে। সো অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল এ বিকজ বোথ অফ देम আর 90 ডিগ্রি। এবার হাইপোটেনিউস, কারণ আরের পরে আছে হাইপোটেনিউস, এসি ইকুয়াল টু ইজি, তারপর আছে সাইড বিসি ইকুয়াল টু এফজি। therefore by কি লিখতে পারবো, RHS congruency criterion triangle ABC is congruent to triangle EFG।
যেহেতু এখন কনক্রিট প্রুফ করে ফেলেছিস, একই রকম কথা সিপিসিটি অ্যাপ্লাই করে এখন তুই বলতেই পারিস, সিপিসিটি অ্যাপ্লাই করে বলতেই পারিস AB is equal to EF, তুই বলতেই পারিস অ্যাঙ্গেল A is equal to অ্যাঙ্গেল E, এরকম যত কথা আছে তুই বলতেই পারিস, মানে বাকি কারেসপন্ডিং পার্টগুলো কি কল বলতেই পারিস। তো আজকের ক্লাসে মেইনলি আমি আলোচনা করলাম হচ্ছে হাউ টু প্রুভ দ্য কনগ্রুয়েন্সি অফ টু ট্রায়াঙ্গেল, হোয়াট ইজ দ্য মিনিং অফ কনগ্রুয়েন্সি, কনগ্রুয়েন্সি সাইন কি, কিভাবে প্রুভ করতে হয়, বিভিন্ন প্রপার্টিগুলোর মিনিং কি, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সবকিছু। এই ক্লাসটাকে আমি প্রত্যেককে বলবো 3 থেকে 4 বার করে দেয়, দরকার ডাউনলোড করে নিয়ে বারবার দেয়, প্রত্যেকটা জিনিস যেন বুঝতে পারিস, কারণ পরে থেকে যখন আমরা ক্লাস শুরু করব এখানে যদি বোঝার অসুবিধা থাকে ওই ক্লাস কিন্তু বুঝতে পারবি না। পরের দিন থেকে আমরা এক্সারসাইজে ঢুকবো, 3 দিন সময় লাগবে পুরো চ্যাপ্টারটা শেষ করতে। থ্যাংক ইউ।